বললো এগুলা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সব ঠিক আছে? জি। আর কালকে আমি গেলাম না, জি কালকে আবার আমার নুপুরের ইয়ে সময় স্বাস্থ্য সময় এটা সময় আমার শরীর অসুস্থ। ঠিক আছে, এটা আমি বুঝতে সারা রাত পারছি। ঘুমাতে পারিনি। আমরা লোক কথা বললাম না। হ্যাঁ হ্যাঁ, আমরা যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এগুলো কি আপনি আমাদেরকে বলছিলেন? না বলিনি। ঠিক। কোথায় আছেন আপনি? নারায়ণগঞ্জের ঠিকানা দিতে হবে, তাহলে তো যা পাবেন। আপনি নারায়ণগঞ্জ কোন জায়গায়? নারায়ণগঞ্জ পাহাড়তলি আইপাড়া দক্ষিণানাথনগর। নারায়ণগঞ্জ পাঠানতলি আইলপাড়া। আইপাড়া। জি জি জি। দেখো তো একটু, বয়সটা হচ্ছে 45 বছর। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখনো ফোন না দিলে তো ঝামেলা হয়ে যাইতো। আমরা বলছি যে জায়গায় থাকেন ওই জায়গার ঠিকানা। তা ঠিক আছে, সমস্যা নেই এখন। না না, আমি এই মুহূর্তে লাইন বন্ধ। আপনি শোনেন কি বলে, বিস্তারিত কথা বলেন না এখন, চুপ করে শুনবেন। আলহামদুলিল্লাহ উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। উনি যে জায়গায় থাকতেছে ওই জায়গায় সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম। জি আর খালামণির পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। জি। আল্লাহ পাকের শুকরিয়া উস্তাদ। আল্লাহ পাকের এই সুন্দর পৃথিবীতে আল্লাহ পাক এখনো সুন্দর সুন্দর মানব জাতি রেখেছে। অত্যন্ত অত্যন্ত উনি খুব একটা সুন্দর মনের মানব জাত উস্তাদ। জি উনি সবসময় মানব জাতকে হক কথা বলে থাকে, জি অন্যায়ের মোকাবেলা করে থাকে উস্তাদ। জি যার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত ভালো লাগলো। আল্লাহ পাক ওনাকে অনেক হায়াত দ্বারা সমস্থান করুক উস্তাদ। জি। আমিন। সর্বপ্রথম উস্তাদ দেখুন, উনি শারীরিকগতভাবে অনেক দিন যাবৎ থেকে অসুস্থ ভোগ করে চলে আসতেছে উস্তাদ। অসুস্থ ধারণ ক্ষমতা উস্তাদ দেখুন, আগুনের মধ্যে পানি জাল অবস্থান করলে যেরকম তাপমাত্রা অবস্থান হয়ে আসে, মাঝে মাঝে এই খালামণির মাথার মাস্থলীর থেকে তাপমাত্রা অবস্থান হচ্ছে, মাথায় ভার প্রভাব অবস্থান হয়ে আসতেছি। জি। মাঝে মাঝে দেখা যাচ্ছে মাথায় প্রচন্ড ব্যথা অবস্থান হচ্ছে, মাঝে মাঝে নেই উস্তাদ। নেই। আবার দেখা যাচ্ছে উস্তাদ ওনার দুই চোখে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা উস্তাদ, এই পরিপূর্ণ ঘুমটাও নেই। উনি কিন্তু ক্লিয়ারিং পাচ্ছে না। জি ঘুমটা হচ্ছে চমকা চমকা ঘুম অবস্থান হচ্ছে। জি পাশাপাশি দেখা যাচ্ছে উস্তাদ ওনার জিহ্বার থেকে শ্বাসনালী প্রভাব অবস্থানে যে একটা খানা রুচি থাকার কথা উস্তাদ, জি এই খানা রুচিটা 3 ভাগের ভেতরে 2 ভাগ কমে যাচ্ছে। জি। আবার দোকানের ভেতর থেকে হালকা সুসারি শব্দ অবস্থান হচ্ছে, হ্যাঁ। কখনো একটু নিস্তব্ধর ভাব অবস্থান হয়ে আসতেছে, জি। দুঘাড় একটু খেসা খেসা অবস্থান হয়ে আসতেছে। আবার দেখা যাচ্ছে ডান সাইড বাম সাইড থেকে কখনো একটু ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসতেছে, জি কখনো একটু ব্যথা ব্যথা ভাব অবস্থান হচ্ছে। হ্যাঁ। মাঝে মাঝে ওনার শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, জি বুকমণ্ডল থেকে হালকা চাপপূর্ণক অবস্থান হয়ে আসতেছে, দুপাজরা থেকে হালকা চাপপূর্ণক অবস্থান হয়ে আসতেছে, জি কখনো একটু হানহানি লিপ্ত অবস্থান হচ্ছে উস্তাদ। পাশাপাশি দেখা যাচ্ছে উস্তাদ ওনার লিভারিং তথ্য থেকে নামাপেট সংলগ্ন অবস্থান থেকে হালকা চিমচিম চিমচিম করে ব্যথা অবস্থান হচ্ছে, জি কখনো একটু হালকা গুড়গুড় গুড়গুড় করে ডাকতেছে, কোমর সংলগ্ন থেকে ব্যথা অবস্থান হয়ে আসতেছে। জি পা থেকে মাথা পর্যন্ত সব শরীর কখনো ভালো লাগতেছে না, কখনো অস্থির অস্থির ভাব ঠেকতেছে, জি কখনো সব্য শরীর একটু ঝালাঝালি করতেছে, জি কখনো অস্থির অস্থির ভাব ঠেকতেছে, কখনো সব্য শরীর দুর্বল অবস্থান হয়ে আসতেছে উস্তাদ। জি পাশাপাশি উস্তাদ দেখুন উনি অনেক রকমের ট্রিটমেন্ট অবস্থান করেছে, অনেক রকমের ওষুধ পানি টাকিটুকি যেটা প্রয়োজন উস্তাদ জি তারা কিন্তু কাপটান চেষ্টা করতেছে। দেখা যাচ্ছে কিঞ্চিত পরিমাণ সুস্থ হলে পরক্ষণে আবার অসুস্থের দিকে চলে আসছে। জি পাশাপাশি উস্তাদ দেখুন তাদের কর্মস্থল থেকে, তাদের পরিবার থেকে, তাদের সংসারগত জীবন প্রভাব থেকে যে একটা শান্তিময় থাকার কথা উস্তাদ, জি এই শান্তিময়টা কিন্তু ওনারা কিন্তু পাচ্ছে না উস্তাদ। না পাওয়ার পাশাপাশি তারা যদি তাদের কর্মস্থল থেকে একটা আশঙ্কা করে আমরা এবছর একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগাব উস্তাদ। জি সামনের দিকে আগার পাশাপাশি ওনারা একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটার পর একটা অসুস্থ হচ্ছে, একটার পর একটা বিঘ্ন ঘটতেছে, একটার পর একটা অশান্তি অবস্থান হচ্ছে, একটার পর একটা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে উস্তাদ। জি পাশাপাশি তাদের
শারীরিক গত থেকে শান্তি প্রভাব পাচ্ছে না, তাদের চলার গতির থেকে শান্তি অবস্থান পাচ্ছে না, তাদের সংসারগত জীবন প্রভাব থেকে শান্তি পাচ্ছে না ওস্তাদ। জি টোটালিং কিরমে দিন যাচ্ছে, অসহায়ক্রমে অবস্থান হচ্ছে। কথা বুঝতে পেরেছি ওস্তাদ? জি জি জি, এগুলো সমস্যা। জি ওস্তাদ। যে আপনার যে সমস্যাগুলো বললো এগুলো কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সব ঠিক আছে? জি। আর কালকে আমি বললাম না, জি কালকে আবার আমার নুপুরের শোনা শক্ত শোনা, এটা শোনাইলে আমার শরীর অসুস্থ। ঠিক আছে, এটা আমি বুঝতে সারা রাত পারছি। ঘুমাতে পারিনি। আপনার লোক কথা বললাম না। হ্যাঁ হ্যাঁ, আমরা যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলো সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এগুলো কি আপনি আমাদেরকে বলছিলেন? না বলিনি। ঠিক আছে, ইনশাল্লাহ আপনি যখন পরবর্তী চিকিৎসা নেবেন যোগাযোগ করবেন, ইনশাল্লাহ চিকিৎসা দেব। তো ঠিক আছে, আমি একটু পরে কথা বলবো আপনার সঙ্গে। এই যে আমার এই যে কথাগুলো বললো, হ্যাঁ। এখন আমার এটা নিলে আমার শরীরে যে অসুস্থ থাকে এটা বললো সবকিছু। ঠিক আছে। এখন আমি চিকিৎসা নিলে কি আমি এগুলো থেকে হ্যাঁ, চিকিৎসা নিলে যদি আল্লাহ তাআলা মাফ করে তাহলে হয়তো ভালো হবেন। তো ঠিক আছে, হালকা সমস্যা? আমি আপনার সঙ্গে পরে কথা বলতেছি, রুগীগুলো দেখা শেষ করে কথা বলতেছি, আরও রুগী আছে আমার অনলাইনে। তো ঠিক ও আছে দর্শক, আলহামদুলিল্লাহ ওনার যে কথাগুলো বলা হলো আপনারা সবাই দেখলেন সরাসরি। ইনশাল্লাহ উনি যোগাযোগ করলে আপনাকে চিকিৎসা দেবো, পরে কথা বলি ইনশাআল্লাহ ওস্তাদ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, নামটা নাকি আপনার? আপনার নামটা নাকি? নাম হচ্ছে কুলসুম, বয়স হচ্ছে 45, স্বামীর নাম হচ্ছে মোনায়েব। উনি আছে হচ্ছে নারায়ণগঞ্জে। সেদিন যে 13 তারিখে দেখা হলো ওনার সঙ্গে যে কিছু শয়তান জিন আছে, তথ্যগুলো যে দিলাম ইনশাল্লাহ ওনার সঙ্গে তথ্যগুলো যে মিলার কারণে উনি চিকিৎসা নিচ্ছে। আজকে যা আছে সব ধরে নিয়ে আসো, আপনি চুপ করে থাকেন। ধরে নেওয়ার মুস্তান। আলহামদুলিল্লাহ ওস্তাদ, নিয়ে এসেছি ওস্তাদ। দাও, উঠে দাও। তুলে দেবো ওস্তাদ। জি আসসালামু ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছো? সংখ্যায় কয়জন আছো? আমার মোট হচ্ছে 28 জন। 28 জন। জি। কি কি করে একটু বলা যাবে? বাহ, এই তথ্য দিয়ে আমাদের আরো বিপদে পড়ে গেছি আমরা। বিপদে পড়ে গেছো? না, বিপদ থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। অথচ আমি বলছি আমরা 28 জন অনেক দিন যাবত থেকে ওদেরকে অনেক কষ্ট দিচ্ছি। হ্যাঁ, এটা ভুল হয়েছে, আল্লাহ মাফ করেন। মাপ চাও। জি। আর হচ্ছে যেগুলো জাদু বান্টনা উঠেছো, লিখে উঠেছো? সব করে নিচ্ছে, সব উঠে নিছো? সব উঠে নিচ্ছে। আমি এইটার জন্য মাফ চাচ্ছি, আমাদের যেন হত্যা না করা হয়। হত্যা যেন না করা হয়। তাহলে তোমাকে বন্দি করে দিই নাকি? না, আমরা তো ভুল স্বীকার করলাম, যাই হোক, তুমি ভুল স্বীকার করছো। আমরা ওই জায়গায় আর থাকবো না। থাকবো না, ঠিক আছে। আমি তোমাকে আপাতত বন্দি করে দেই, রোগীটা সুস্থ হওয়ার পর আবার ছেড়ে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। জি। কয়জন মত আছো? 28 জন। 28 জন। তাহলে এখন হচ্ছে 27 জন বন্দি হবে, তুমি বাদে। জি। জি। কয়জন বন্দি হয়েছে? 27 জন। এখন তুমি একা আছো, এখন তোমাকে দিচ্ছি। তোমার বয়স কত হবে আনুমানিক? আমার বয়স হচ্ছে 1300 বছর। 1300 বছর। জি। তো ওখানে যে নির্যাতনগুলো করিয়ে লাভ হয়েছিল? ভুল হচ্ছে, আমরা বুঝতে পারি। বুঝলাম তো, ভুল হয়েছিল। এখন যেন ভুল বুঝছো। আর এতদিন যে করছিলে তখন তোমার কেমন লাগছিল?
ভালো ভালো লাগছে। ঠিক আছে, তোমাকে বন্দি করে দিই। কুদ্দুস, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ উস্তাদ, আমরা দ্রুত জি তাদেরকে ধরে ফেলতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ উস্তাদ। ইনশাল্লাহ। আমি এখন আপনাকে একটা পরামর্শ দেবো উস্তাদ, পরামর্শটা একটু যত দ্রুত সম্ভব তারা পালন করবে ইনশাল্লাহ উস্তাদ। ইনশাল্লাহ। এখন একটু কষ্ট করে ওনাকে যে কোনো একটা ভালো ডাক্তার দেখাবে নতুন করে উস্তাদ। নতুন করে, হ্যাঁ। দেখার পরে যে ওষুধগুলা দেবো উস্তাদ বাসায় নিয়ে আর উস্তাদ বাসায় নিয়ে এসে একটু কষ্ট করে 1 থেকে 9টা পবিত্র আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে। পানিটা 9টা হতে হবে উস্তাদ। 9টা, জি। 1 লিটার হলে হবে। বাসায় নিয়ে আর উস্তাদ 1 থেকে 15 মিনিট আগুনের মধ্যে জাল করে নেব উস্তাদ, জি। ঠান্ডা করে নিয়ে জি জি। একটু কষ্ট করে সূরা ফাতিহা 1 থেকে 7 বার, সূরা নাস 6 বার, সূরা ফালাক 3 বার, জি আর সূরা ক্লাস 3 বার জি। পরে পানিটার উপরে ফু দিয়ে অন্য পানির সঙ্গে 10 ফোঁটা করে পানি মিক্সকার করে নিয়মিত যে কয়েকবার ওষুধ খাবে উস্তাদ, জি। ওই কয়েকবারে 10 ফোঁটা করে পানি মিক্সকার করে হ্যাঁ। উনি নিয়মিত ওষুধ কিলা খাবে উস্তাদ। জি। আর একই পানি উস্তাদ হ্যাঁ। 1 থেকে 40 ফোঁটা করে পানি অন্য পানির সঙ্গে, গোসলের পানির সঙ্গে মিক্সকার করে জি। উনি নিয়মিত গোসল করবে ইনশাআল্লাহ উস্তাদ। গোসল কয়দিন করবে? 1 থেকে 9 দিন উস্তাদ। 9 দিন, জি। উনি 1 থেকে 16 দিনের ভেতরে ইনশাআল্লাহ উস্তাদ পরিপূর্ণ সুস্থ দিকে চলে আসবে। আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে সাহায্য চাবে। জি। উনি অল্প কিছু দিনের ভেতরে পরিপূর্ণ সুস্থ দিকে চলে আসবে ইনশাআল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ। যে কথাগুলো বললো শুনছেন? লাইন তো কেটে গেছে, শুনতে তো পারেননি। এখন ঠিক আছে, আমি পরে ফোন দিয়ে আপনাকে নিয়মগুলো জানাই দেবো। আর হচ্ছে ওই যে ফেসবুক পেজে তো আপনি লাইভে পাবেন আজকের তারিখে। ঠিক আছে, ইনশাল্লাহ পরে কথা বলি। জি জি, পাবেন, পরে কথা বলি।